কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান, আল কোরআন নাজিলের মাস। আল কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থে মানব জাতির প্রতিটি বিষয় সম্পর্কে, প্রতিটি অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানব জীবনের সকল সমস্যার সমাধানের একমাত্র দিক নির্দেশক হচ্ছে আল কোরআন। আল কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়। সেই আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার সেরা আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017-তে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, এয়ার এশিয়া ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। সারা দেশ থেকে বাছাই করে মেধাবী 42 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছে এই মঞ্চে। এখান থেকে আমরা খুঁজে নেব কে হচ্ছে 2017 সালের সেরা প্রতিযোগী। সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও উস্তাদসহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য। সেই সঙ্গে তাদের জন্য রয়েছে পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে নগদ 50,000 টাকা। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আর বাকি সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা নগদ পুরস্কার। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগী। গতকালও তারা এই মঞ্চে পারফর্ম করেছিল। আজ তাদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে। কারা চলে যাবে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নেবে তা জানতে এই পর্বের শেষ পর্যন্ত চোখ রাখতে হবে আপনাকে। চলুন পরিচিত হয়ে নেই আজ বিচারক প্যানেলে যারা রয়েছেন। বিচারক প্যানেলে যথারীতি রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ ইহসানুল হক জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। তার আগে জানিয়ে দিতে চাই আজকের পর্বের নিয়মটি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগী তোমাকে সেই আয়াত থেকেই তিলাওয়াত শুরু করতে হবে। শুরুতেই ডেকে নিচ্ছি ব্রহ্মপুত্র নদ বিধৌত ময়মনসিংহের প্রতিযোগী আশিক বিল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بدلنا آية مكان آية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثر
أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم حسبك صدق الله العظيم তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আশিক বিল্লাহ তোমার চমৎকার তিলাওয়াতের জন্য। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, আশিক বিল্লাহর তিলাওয়াত সম্পর্কে আজ কি বলবেন? মাশাআল্লাহ, আজকে আমরা আসলে মুগ্ধ। আমরা চাই যে এইভাবেই সুন্দর তেলাওয়াত চলুক, সারা দুনিয়ার মানুষ কোরআনের জন্য পাগল হোক। এইভাবে সারা দুনিয়াকে তোমরা কোরআনের এই সুন্দর তিলাওয়াত দ্বারা সারা পৃথিবীকে তোমরা জয় করবে ইনশাআল্লাহ। শুকরিয়া স্যার। হাফিজ মাওলানা আবু ইউসুফ। আসলে কোনো ভাষা নেই যে আমাদের দেশে ছেলেরা এত চমৎকার তেলাওয়াত করে। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার অন্তর থেকে তোমার জন্য দোয়া রইল। আর আমার এই ৬-৭ মাসের যে কষ্ট এই প্রোগ্রামটি করার জন্য, সেই ক্লান্তি সকল কষ্ট দূর হয়ে গেছে। ধন্যবাদ। হাফিজ কারি জহিরুল ইসলাম। জি মারহাবা, মাশাআল্লাহ। আশিক বিল্লাহ, কোরআনের মধ্যে যে একটু ভালো আছে, ভালো লাগা আছে, আনন্দ আছে, এটা তোমার তেলাওয়াতের মাধ্যমে একটা জানান হলো, একটা প্রমাণ হলো। ধন্যবাদ। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, আশিক বিল্লাহ তার এই চেষ্টাকে অব্যাহত রাখি ইনশাল্লাহ, সামনের দিকে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করেন। সম্মানিত মেহমান মাইনুল হোসেন খান। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আজকের একটি বেহেশতের বাগানে আমি উপস্থিত হতে পেরে। মাননীয় প্রধানমন্ত্রী ধর্মকে প্রসার এবং প্রচারের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন ব্যাপক হারে। আমি বিশ্বাস করি এই প্রতিবার যে বিকাশ এখানে ঘটছে, এই বিষয়টিও যদি প্রধানমন্ত্রীকে দৃষ্টিগোচর করা হয়, তাহলে আমি মনে করি উনি ওনার সেই অনুভূতির হাত প্রসারিত করবেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। এবারে মন্তব্য চাচ্ছি মুফতি মোহাম্মদ ইহসানুল হক। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে কোরআনের এই সুর, কোরআনের এই হৃদয়ের দোলা ছড়িয়ে পড়ুক। আমি আশিক বিল্লাহর দীর্ঘায়ু কামনা করি এবং দেশের জন্য, ইসলামের জন্য সে যেন খেদমত করতে পারে আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি গোমতী পাড়ের সেই মিষ্টি ছেলে তাহমিদুল ইসলামকে, কুমিল্লার ছেলে হাফেজ তাহমিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا اتخذ الله ولدا سبحانه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن
الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون حسبك صدق الله العظيم মুফতি মিজানুর রহমান, আওয়াজটাকে একটু সুন্দর করার জন্য তোমার নিজের থেকেই উদ্যোগী হতে হবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, তাহমিদুল ইসলামের আজকের তেলাওয়াত গত পর্বের থেকে অনেক সুন্দর হয়েছে। আজকে তেলাওয়াতের মধ্যে একটা গতি ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এটা আশা করি সামনের পর্বগুলিতে যদি আল্লাহ তোমাকে তৌফিক দান করেন তাহলে তুমি পড়ার সৌন্দর্যতা আরও বাড়ানোর চেষ্টা করবে, পড়ার মধ্যে গতি ঠিক রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি লক্ষ্মীপুরের প্রতিযোগী তাহমিদ মুরতাফিকে। হাফেজ তাহমিদ মুরতাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون. يسبحون الليل والنهار لا يفترون. حسبك. صدق الله مولانا العظيم. সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, আসলে হৃদয়ে জোরানোই তার তিলাওয়াত, কোনো সন্দেহ নেই। তুমি সামনে আরো ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। হযরত মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। শুরু ভালো হচ্ছে,
আবার শেষের দিকে এসো কিন্তু ওইটা তুমি ঠিক রাখতে পারো না। হ্যাঁ, তো এই তালটা এবং এই সুরটা তুমি ঠিক রাখবে, তাহলে তোমার তেলাওয়াতটা আরও ভালো লাগবে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 চলছে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তেলাওয়াত। প্রতিভার সন্ধানে 2017-তে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী আনাসুজ্জামানকে। হাফেজ আনাসুজ্জামান। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما يتبع أكثرهم إلا ظنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يتبع أكثرهم إلا ظنا. إن الظن لا يغني من الحق شيئا. إن الله عليم بما يفعلون. وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه ولكن أكثرهم لا يعلمون. ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. حسبك. صدق الله العظيم. সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আমাদের ছোট্ট বন্ধু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে, 30 পারা হিফজ করেছে। এই যে এত বড় স্টেজে সে তেলাওয়াত করছে, এই জন্যে তাকে অনেক অনেক মোবারকবাদ। তার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, হতেই পারে, কিন্তু তোমার মনে রাখতে হবে যে সাহসের সাথে পড়তে হবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আনাসুজ্জামানকে, তেলাওয়াত ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার প্রতিযোগী হাফেজ কাউসার আলীকে। মঞ্চে আসছে হাফেজ কাউসার আলী। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ. ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية
مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما حسبك صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, গত পর্বে তার তেলাওয়াত বেশ ভালো লেগেছিল। আজ কেমন লাগলো আপনার কাছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে সে একজন শক্ত প্রতিযোগী। যে প্রশ্নটি করা হয়েছে, আসলে এই প্রশ্নটি অনেক হাফিজই কিন্তু আটকে যায়, কিন্তু খুব সাহসিকতার সাথে সে প্রশ্নের উত্তর দিয়েছে। ধন্যবাদ তোমাকে। আরও ভালো করো এবং অনেক দূর তুমি এগিয়ে যাও, সেই কামনাই করি আমরা। আমিন। মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, এই হাফেজ কাউসারের তেলাওয়াত আমরা যারা শুনছি, দর্শক যারা শুনছেন, তারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে আসলে আমাদের ঘরের যে ছোট্ট সোনামণিগুলি আছে তাদেরকেও এর মতো এরকম হাফেজ বানাতে হবে। উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, কাউসার আলী আজকে যে তেলাওয়াত করেছে, আসলে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। আল্লাহর কোরআন এমন এক জিনিস, শত ইচ্ছা থাকলেও হয় না। যদি আল্লাহ পাকের দয়া, মেহরবানি, এহসান না থাকে, কখন কি হবে কেউ বলতে পারে না। তো তার চেষ্টা ছিল ভালো করার জন্য, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে ভালো করবে। জনাব মাইনুল হোসেন খান, আমাদের এই প্রতিযোগীর তেলাওয়াত আপনার অন্তরে দোলা দিয়েছে কিনা? আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই ছোট্ট বাচ্চার মুখ থেকে যে কোরআন তেলাওয়াত শুনলাম, তাতে আমি অত্যন্ত গর্বিত, আমি আনন্দিত। আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন ওকে আরও উন্নতির দিকে ধাবিত করেন, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মুফতি ইহসান। আমি কাউসার আলীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তাকে দোয়া করছি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুর রহমানকে। হাফেজ মাহমুদুর রহমান। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. واتل ما أوحي إليك من كتاب ربك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا
ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا حسبك صدق الله مولانا العظيم হাফেজ মাওলানা আবু ইউসুফ। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে একেবারে ইজি, মানুষ যাতে বুঝে যে তোমার কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় না। ঠিক আছে বাবা? জি ধন্যবাদ। ওস্তাদুল হুফাজ। আলহামদুলিল্লাহ, গত পর্ব থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু ওই দুইটা মত একসাথে আসাতে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ দুইটাই মধ্যে মুত্তাসিল, তো 4 আলিফ করে 8 আলিফ, অর্থাৎ 16 হরকত, অনেক কঠিন জায়গা, কঠিন বিষয়টা। এই জন্য প্রথমটা পুরা টানছে, লাস্টেরটা যায় আর শ্বাসে বের হয় না। এটা আমাদের জন্য কঠিন, শুধু তার জন্য না, সবার জন্য এটা কঠিন। যেহেতু দুইটা আমার একসাথে সমপরিমাণ যদি টানতে হয়, হাড়ে শক্তি লাগে, তো বাচ্চা মানুষ একটু অসুবিধা হয়েছে। সামনে যাতে এই ধরনের সমস্যা আর না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। মাহমুদুর রহমান, অপেক্ষা ফলাফলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ প্রতিযোগী হিসাবে আজ মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী আবু রায়হান, হাফেজ আবু রায়হান। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير. يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون. وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير. حسبك. صدق الله العظيم. জোছনা ধোয়া গভীর রজনীতে জোনাকির মিটিমিটি আলো আর দক্ষিণা বাতাসের মৃদু ঝাপটা হৃদয়ে যেমন প্রশান্তির আবেশ তৈরি করে, আবু রায়হানের তেলাওয়াত ঠিক তেমনি প্রশান্তির আবেশ তৈরি করেছে আমার হৃদয়ে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার হৃদয়ে কি কোনো প্রশান্তির আবেশ সৃষ্টি হয়েছে? জি নিশ্চয়ই, এত সুন্দর তেলাওয়াত করেছে, সাহসের সাথে মন দিয়ে। এত সুন্দর তেলাওয়াত শোনার পরে ভালো না লেগে কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন ফলাফল ঘোষণার পালা। ইতিমধ্যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিযোগীদের মুখ শুকিয়ে গেছে। কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নেবে? আমি ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের 7 প্রতিযোগীকে। মঞ্চে চলে এসো প্রতিযোগী বন্ধুরা। সর্বোচ্চ নম্বর পেয়ে যে পরবর্তী রাউন্ডে যাবে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর যারা বিদায় নেবে তাদের জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা। সর্বোচ্চ নম্বর পেয়ে
পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী আশিক বিল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আশিক বিল্লার হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্স তুলে দেওয়া হচ্ছে। ছোট্ট শিশু জায়েদ তুলে দিয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি। বাকি রইল 6 জন। এই 6 জনের মধ্য থেকে 3 জন বিদায় নেবে। কারা বিদায় নেবে? কে বিদায় নেবে? আবু রায়হান, মাহমুদুর রহমান, কাউসার আলী ও আনাসুজ্জামান। এই 4 জনের মধ্য থেকে আবু রায়হান, মাহমুদুর রহমান ও কাউসার আলী চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। 3 জনকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আনাসুজ্জামান বিদায় নিচ্ছে। আনাসুজ্জামানের জন্য অনেক অনেক সমবেদনা। আনাসুজ্জামান, তোমার সামনে অনেক দিন পড়ে আছে, ইনশাআল্লাহ আরও প্রস্তুত হয়ে তুমিও সাফল্য ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। তাহমিদ মুরতাফি ও তাহমিদুল ইসলাম, অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে এ দুজনকেও আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। দুজনই মেধাবী প্রতিযোগী, চমৎকার পারফরমেন্স করেছে তারা, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নিয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য 4 জনকে। এ দুজনের জন্য অনেক অনেক সমবেদনা রইল। লক্ষ্মীপুর ও কুমিল্লার এই 2 প্রতিযোগী ইনশাআল্লাহ ভবিষ্যতে কোরআনের প্রতিযোগিতায় আবারও সাফল্য ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চে আসার জন্য। 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর 3 জন আজ বিদায় নিচ্ছে। রহিম আফরোজ আগুরার গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত অতিথি জনাব মাইনুল হোসেন খানকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। আনাসুজ্জামান, তাহমিদ মুরতাফি ও তাহমিদুল ইসলাম, তাদেরকে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে গিফট বক্স তুলে দেওয়া হচ্ছে। বিদায়ী প্রতিযোগীদের চোখে বেদনার অশ্রু, আর যারা পরবর্তী রাউন্ডে উঠে গেল তাদের চোখে মুখে আনন্দের আভা। বিদায়ের অশ্রু, আনন্দের আভা, এরই মাঝে আমরা বিদায় নিচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।